একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? এখানে আমাদের যে ত্রিভুজের কথা বলা হয়েছে সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা জানি না। তাহলে আমরা মনে মনে একটা ত্রিভুজ ধরে নিই। এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত সেটা আমরা জানি না, সেটাই বের করতে হবে। তাহলে এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটাকে আমরা এক্স ধরে নিই। ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, √3/4 বাহু স্কোয়ার। বা বাহু যদি এক্স ধরি তাহলে এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 বাহু স্কোয়ার। এখানে লিখবো √3/4। তাহলে এই ত্রিভুজের যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করবো, তাহলে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? এক্স মিটার। তাহলে আমরা বাহু স্কোয়ারের জায়গায় লিখবো এক্স স্কোয়ার। এখন এখানে আমাদের বলা হয়েছে যে আমরা যে ত্রিভুজটা নিব ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফলটা এত বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমাদের যে পূর্বের ত্রিভুজটা ছিল আমরা এই প্রতিটা বাহুর সাথে 2 যোগ করে দেব। তাহলে আমরা এই বাহুর সাথে যদি 2 যোগ করি তাহলে এই বাহুটা অনেক বড় হয়ে যাবে, আবার এই বাহুটাও বেড়ে যাবে, এই বাহুটাও বেড়ে যাবে। তাহলে আমরা আরেকটা নতুন ত্রিভুজ নেই। এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হবে x+2, এটার বাহুর দৈর্ঘ্য x+2 আর এটার বাহুর দৈর্ঘ্য হবে x+2। আর আমাদের পূর্বের যে ত্রিভুজটা ছিল ওটাকে ভিতরে এঁকে দিই। এটা হবে x, এটা হবে x, এটা হবে x। এটা এ বি সি ত্রিভুজ আর এটাকে আমরা পি কিউ আর ত্রিভুজ ধরি। তাহলে এখানে আমাদের আগের যে ত্রিভুজটা ছিল ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের সাথে 2 যোগ করে দিতে বলা হয়েছে। তাহলে আমরা 2 যোগ করলে আমাদের যে নতুন ত্রিভুজ পাবো সেটার বাহুর দৈর্ঘ্য হবে x+2। তাহলে এখানে লিখব পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল। পি কিউ আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4। এখানে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বাহুর দৈর্ঘ্যটা এক্স ছিল, সেজন্য এখানে এক্স স্কোয়ার লিখছি। আর বড় ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বাহুর দৈর্ঘ্য হবে x+2। তাহলে এখানে লিখব x+2 হোল স্কোয়ার। এখন এখানে যে আমাদের বলা হয়েছে যে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে বেড়ে যাওয়া মানে কি? আমাদের যে পূর্বের ক্ষেত্রফলটা ছিল আর বর্তমানে যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা যদি বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই যতটুকু বেড়ে গেছে এই অংশটা, এই যে আমি যে অংশটা দেখাচ্ছি এই অংশটার ক্ষেত্রফল কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখান থেকে যে এতটুকু অংশের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই কিন্তু বেড়ে গেছে। তাহলে আমরা যদি বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু যতটুকু ক্ষেত্রফল বেড়ে গেছে ওইটা পাবো। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি শুরুতে লিখব বড় ত্রিভুজের ক্ষেত্রফল। বড় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পি কিউ আর। পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ হবে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান যতটুকু বেড়ে গেছে সমান চিহ্নের ডান পাশে ওইটা লিখব। তাহলে বড় ত্রিভুজ থেকে আমরা ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে আমরা 6√3 বর্গমিটারটা পাবো। এখন আমরা ক্ষেত্রফলের মানটা বসাই দিই। বড় ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/4 x+2 হোল স্কোয়ার মাইনাস, আর এটা ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা ছিল √3/4 x² 6√3। এখানেও √3/4 আছে, আবার এখানেও √3/4 আছে।
তো আমরা √3/4টাকে কমন নিতে পারি। √3/4 √3/4 কমন নিলে এখানে থাকবে x + 2 হোল স্কোয়ার থাকবে, আর এখানে মাইনাস ছিল মাইনাস দিব, আর এখান থেকে √3/4টা কমন নিলে এখানে থাকবে শুধু x² লিখে দিব সমান 6√3। তাহলে √3/4 এখানে x + 2 এর উপরে হোল স্কোয়ার আছে, এখানে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র বসাবো। a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b²। তাহলে এখানে সূত্র বসালে হবে x² + 2 × x × b বলতে 2 প্লাস b² বলতে 2² মাইনাস x² সমান 6√3। √3/4 এখানে মাইনাস x² আর এখানে প্লাস x² কাটা যাবে, এখানে 2 আর 2 গুণ করলে 4x প্লাস 2কে বর্গ করলে 4 সমান 6√3। এখানে আমাদের ব্র্যাকেটের সাথে √3/4টা গুণ আকারে আছে, আমরা এই অংশটাকে এই পাশের সাথে গুণ করে দেব। 6√3 নিচে অন আছে, এখন আমরা এই অংশের সাথে এই অংশ আড়াআড়ি গুণ করব। তাহলে 4 এর সাথে হবে 6√3 গুণ, আর √3 সাথে অনের গুণ হবে। তাহলে 4x + 4 সমান হবে, এই 4টা যাবে উপরে 6√3 × 4, আর নিচের 1-এর সাথে গুণ হবে √3 আড়াআড়ি গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা, উপরের সাথে নিচের গুণ, নিচের সাথে উপরের গুণ, আর নিচে আসবে √3। তো উপরে √3 আর নিচে √3 কাটা যাবে, কারণ এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন থাকলে কাটাকাটি যাবে, যোগ বিয়োগ থাকলে কাটাকাটি যাবে না। তাহলে এখানে 4x + 4 সমান 6 আর 4 গুণ করলে 24, 4x সমান 24 - 4 সমান 20। সুতরাং x সমান 20/4 সমান 5। তাহলে আমাদের যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটাকে x ধরছিলাম, আমাদের x এর মান আসলো 5। তাহলে আমাদের এই আগের যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে 5 মিটার। এখন যদি আমাদের প্রশ্নে বলতো যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে আমরা এই 5-এর সাথে যদি 2 যোগ করে দিতাম, তাহলে আমাদের এই বৃহৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা পেতাম। তাহলে 5 + 2 = 7।